হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ক্লক রিজনিংয়ের উপর একটা ক্লাস রেখেছি। এটা একটা কমপ্লিট সেশন ক্লকের উপর থেকে। এই ক্লাসটা করে নেওয়ার পর এখন বর্তমানে পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসছে ক্লকের উপর থেকে, যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আসছে, আশা করি সেই প্রশ্নে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা খুব ইজিলি ওই প্রশ্নগুলোকে সলভ আউট করে আসতে পারবে পরীক্ষাতে, এবং সেটাও খুব কম সময়ের মধ্যে। চলো আজকের ক্লাসটাকে শুরু করা যাক। পুরো ক্লাসটাকে দেখো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্পিড অফ মিনিট হ্যান্ড অ্যান্ড স্পিড অফ আওয়ার হ্যান্ড। স্পিড অফ মিনিট হ্যান্ড হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট এবং স্পিড অফ আওয়ার হ্যান্ড হচ্ছে 1/2 ডিগ্রি পার মিনিট। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে এটা কি করে পেলাম, তো তাদের জন্য আমি এটা বলে রাখি। আমরা প্রথমত স্পিড অফ মিনিট হ্যান্ড সেটাকে দেখে নেব। ধরে নাও এটা একটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটা পুরোটা পথ যখন অতিক্রম করবে, অর্থাৎ 60 মিনিট যখন পথ অতিক্রম করবে, তখন সে কিন্তু 60 মিনিটে কতটা যাবে? 360 ডিগ্রি। পুরোটা ঘুরছে, তার মানে 360 ডিগ্রি পথ অতিক্রম করছে কতক্ষণে? 60 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটা করবে? 360/60 কত হলো? 6 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম, স্পিড অফ মিনিট হ্যান্ড হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। ক্লিয়ার? অর্থাৎ 1 মিনিটে আমাদের যে মিনিটের কাঁটা সেটা 6 ডিগ্রি পথ অতিক্রম করে। এবার আমরা আসছি স্পিড অফ আওয়ার হ্যান্ড। এবার ভালো করে বুঝো, স্পিড অফ আওয়ার হ্যান্ড মানে একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 মিনিটে কতটা যাচ্ছে এইটা বের করতে বলেছে। আমরা এক্ষুনি পেলাম 1 মিনিটে একটা ঘড়ির কাঁটা যায় 6 ডিগ্রি। তাহলে 5 মিনিটে ওই ঘড়ির কাঁটাটা কত যাবে? 30 ডিগ্রি পথ যাবে। এবার তুমি দেখো, এটা যদি মিনিটের কাঁটা হয়, আমরা কিন্তু এটা ঘন্টার কাঁটা ধরে বুঝবো, বাট আমি যেটুকু প্রথমে হয়তো বোঝাচ্ছি সেটা বোঝো। ধরো মিনিটের কাঁটাটা 9-এর ঘরে ছিল, মিনিটের কাঁটাটা 9-এর ঘর থেকে 10-এর ঘরে এলো, অর্থাৎ ও 5 মিনিট পথ অতিক্রম করলো। ক্লিয়ার? এবার আমি যদি বলি যে কাঁটাটা আমি এখানে এঁকেছি, এটা যদি মিনিটের কাঁটা না হয়, এটা যদি আওয়ারের কাঁটা হয়, অর্থাৎ এটা যদি ঘন্টার কাঁটা হয়, তাহলে ও কতটা পথ অতিক্রম করছে? সে তো একই পথ অতিক্রম করছে, বাট ওর ভ্যালু কত? ওর ভ্যালু হয়ে যাচ্ছে 1 আওয়ার। যেটা মিনিটের জন্য 5 মিনিট, সেটা ঘন্টার জন্য হয়ে যাচ্ছে কত? 1 ঘন্টা, 1 আওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 1 ঘন্টার জন্য ওর পথ অতিক্রান্ত হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা কিন্তু বারবার বলছি, ঘন্টার কাঁটার পরিপ্রেক্ষিতে আমরা বের করছি। অর্থাৎ আমরা বলতে পারি 1 ঘন্টা হচ্ছে 30 ডিগ্রির সঙ্গে সমান। আবার ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি, তাহলে 60 মিনিট। 60 মিনিট সমানই আমি আবার বলতে পারি এটাও 30 ডিগ্রি হবে। তাহলে 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান 1/2 ডিগ্রি। তাহলে আমাদের আওয়ার হ্যান্ডের স্পিড কত? 1/2 ডিগ্রি পার মিনিট। ক্লিয়ার হলো যে কিভাবে আমরা মিনিটের কাঁটার স্পিড এবং ঘন্টার কাঁটার স্পিড বের করছি? তোমরা এটা নোট হিসেবে খাতায় লিখে রাখো। জাস্ট এই দুটো লাইনকে তোমরা লিখে নাও, তাহলেই হবে। কিভাবে বের করছি পরীক্ষাতে বের করতে বলে না, আমি জাস্ট বলে দিলাম যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, সেই জন্য। চলো নেক্সট স্লাইডে। যেটা আমরা আগের স্লাইডে শিখলাম, আমরা কোথায় অ্যাপ্লাই করব সেটা শিখবো আমরা এই স্লাইডে। ক্লিয়ার? কি বলেছে? সকাল 8টা থেকে 10টা 20 পর্যন্ত ঘন্টার কাঁটা কতটা পথ অতিক্রম করবে, কতটা কোণ অতিক্রম করবে, কতটা অ্যাঙ্গেল সে কাভার করবে। কটার থেকে? 8টার থেকে 10টা 20। আমরা যদি দেখি 8টার থেকে 10টা 20 মানে কতক্ষণ টাইম, তোমরা সবাই বলতে পারবে এটা হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। এবার আমি যদি বলি এই 2 ঘন্টা 20 মিনিটকে পুরোটাই মিনিটে কনভার্ট করে নাও, তখন তুমি বলবে 2 ঘন্টা সমান হচ্ছে 120 মিনিট, তার সঙ্গে 20 যোগ করে দিলেই তো হয়ে গেল। তার মানে কত? 140 মিনিট। 140 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট সমান হচ্ছে 140 মিনিট। কার স্পিড বের করতে বলেছিল? ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটার জন্য বের করতে বলেছে। এবার আমরা জানি ঘন্টার কাঁটার স্পিড হচ্ছে 1/2 ডিগ্রি পার মিনিট। 1 মিনিটে ঘন্টার কাঁটা 1/2 ডিগ্রি পথ অতিক্রম করে। তাহলে 140 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? কত ডিগ্রি? 140 গণিত 1/2, এত ডিগ্রি পথ অতিক্রম করবে। কত? 70 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 70 ডিগ্রি পথ অতিক্রম করবে। হ্যাঁ, এই জিনিসগুলো ছোট ছোট অ্যাপ্লিকেশান, এগুলো হয়তো পরীক্ষায় বর্তমানে দেয় না। জাস্ট আগের কনসেপ্টটা তুমি কোথায় কীভাবে ইউজ করতে পারো এটা বোঝাবার জন্য এই প্রশ্নটা।
নেক্সট অঙ্কে চলে যাই চলো। একই রকমের এটা অঙ্ক, আগেরটাতে ছিল ঘন্টার কাঁটা কতটা কোণ অতিক্রম করবে, এখানে বলেছে মিনিটের কাঁটা কতটা কোণ অতিক্রম করবে। টাইমটা কত বলেছে, 10টার থেকে 11টা 45, মানে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিটের গ্যাপ হচ্ছে 10টার থেকে 11টা 45-এর মধ্যে, তাই তো? তাহলে কত মিনিট, 1 ঘন্টা 45 মিনিট সমান কত মিনিট, 1 ঘন্টা 45 মিনিট সমান 60 প্লাস 45 মানে হচ্ছে 105 মিনিট। এবার তোমরা বলবে কি যে কোন কাঁটার কোন অতিক্রম করেছে এটা জানতে চেয়েছে, মিনিটের কাঁটার। এবার আমরা জানি স্পিড অফ মিনিট হ্যান্ড ইজিক্যালস টু কত, 6 ডিগ্রি পার মিনিট। তাহলে এখানে কত মিনিট বলেছে, 105 মিনিট। তাহলে 105 মিনিটের জন্য কতটা পথ অতিক্রম করবে, কত ডিগ্রি কোণ অতিক্রম করবে, 105-এর সাথে 6 ডিগ্রি গুণ করে দাও, তাহলে পুরোটাই ডিগ্রিতে মান বেরোচ্ছে। তাহলে কত, 600 আর এদিকে 30, মানে 630 ডিগ্রি পথ অতিক্রম করছে বা কোণ অতিক্রম করছে। ক্লিয়ার করতে পারলাম? এগুলো জাস্ট বেসিক জিনিস, আরও একটা বেসিক আমরা শিখে নেব। নেক্সট স্লাইডে এসো। এই স্লাইডটাতে কী করেছি দেখো, এই স্লাইডটাতে একটা খুব বেসিক জিনিস বোঝানো হয়েছে এবং খুব একটা ভালো জিনিস, এটাকে মনে রাখতে হবে যে ঘন্টার কাঁটা স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড, স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইড বা রাইট অ্যাঙ্গেলে কত রকমভাবে থাকে বা কখন কখন থাকে এটা আমাদেরকে বুঝতে হবে, বা কতবার থাকে একদিনে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড এটার মানে হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 0। এই দেখো আমি এখানে ছবিটা দেখিয়েছি, অনেকটা এইরকম দেখতে হবে। স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইড এটার দুটো ঘড়ির কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ এইটা হবে 180 ডিগ্রি অথবা এইটা হবে 180 ডিগ্রি। এই ছবির মধ্যে বোঝানো হয়েছে। রাইট অ্যাঙ্গেল মানে বুঝতেই পারছো 90 ডিগ্রি কখন হবে দুটো ঘড়ির কাঁটার মধ্যে, এইটা মানে একদিনে কতবার করে হয় এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, জাস্ট মনে রেখে দাও প্রত্যেক ঘন্টায় একবার করে হয়, অর্থাৎ 24 বার হওয়ার কথা এই 0 ডিগ্রিটা, যেটা অর্থাৎ স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড, বাট আমাদের অ্যাকচুয়ালি হয় কত, 22 বার। 24 বার হওয়ার কথা বাট হয় 22 বার। একই রকমভাবে 180 ডিগ্রিও 24 বার হওয়ার কথা বাট হয় 22 বার। এবং 90 ডিগ্রি 1 ঘন্টায় 2 বার করে হয়, মানে 24 ঘন্টায় 48 বার হওয়ার কথা বাট হয় কত, 44 বার। এইভাবে জাস্ট মনে রেখে দাও, ঠিক আছে? কখন কখন হয় কখন কখন হয় না এটা আমি হয়তো ডিসক্রিপশানে লিখে দেবো, বা তোমাদেরকে আমি তখন বলে দেবো হয়তো অন্যটা কোনো ক্লাসে, বাট অত জানার প্রয়োজন হয় না, কারণ পড়ে না পরীক্ষাতে এগুলো কখনোই। এগুলো জাস্ট মনে রাখার জন্য। তবে হ্যাঁ, এটাকে তোমাকে মনে রেখে দিতে হবে এই 3টে জিনিস কতবার করে ঘটে একদিনে। এইগুলো কিন্তু একদিনের কথা বললাম, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে কতবার করে ঘটছে এই জিনিসটা আমি কিন্তু এখানে লিখেছি। আরেকবার রিক্যাপ করে নেওয়া যাক। 0 ডিগ্রি অর্থাৎ স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড কতবার হচ্ছে একদিনে, 22 বার হয়। স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইড কতবার হয়, 22 বার হয়। 90 ডিগ্রি অর্থাৎ রাইট অ্যাঙ্গেল কতবার হয়, 44 বার হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু এই ইংরেজিগুলো লিখেছি শুধু শুধু দেখার জন্য না, ইংরেজিগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো দিয়েই কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে। কীরকম ধরনের প্রশ্ন আসে চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে। এখানে কি বলেছে দেখো, এইখানে বলেছে এত ঘন্টায় ঘড়ির কাঁটা কতবার স্ট্রেট লাইনে থাকবে, কতবার স্ট্রেট লাইনে থাকবে বলেছে। এখানে কিন্তু স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড বা স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইড বলেনি, কেবলমাত্র বলেছে স্ট্রেট লাইন। এখানে 0 ডিগ্রিও হতে পারে আবার 180 ডিগ্রিও হতে পারে, এইভাবে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, চলো কীভাবে করবো এটাকে দেখে নিই। 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ভ্যালুটা কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 গণিত 3 গণিত 2 গণিত 1। এটা আমরা সবাই জানি কী করে 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে হয়, ইন্টু 3। ইন্টু 3 কেন, কারণ এখানে লাস্টে 3 ছিল সেই জন্য। গুণ করো, গুণ করলে পাবো আমরা 24 3 72, আমরা পাচ্ছি 72 আওয়ার, 72 ঘন্টা। 72 ঘন্টা সমান 3 দিন, 3 ডেজ। এবার তুমি বলবে স্যার আমাকে তো এক্ষুনি শিখিয়েছেন যে একবারে স্ট্রেট লাইন 22 বার হয়, তাহলে 3 দিনে 66 বার, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। বাট আমি বলবো না, অপশান এ সঠিক উত্তর নয়। অপশান এ কখনোই সঠিক উত্তর হতে পারে না, কারণ এখানে স্ট্রেট লাইন বলেছে, নির্দিষ্ট করে বলে দেয়নি স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড বা স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইড, কখনো বলেনি। স্ট্রেট লাইন কীরকম হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে,
এটা ধরো মিনিটের কাটা, এটা ধরো ঘন্টার কাটা, এরকম হতে পারে। আবার স্ট্রেট লাইন এরকমও হতে পারে, এটা ধরো মিনিটের কাটা আর এখান থেকে এটা ধরো ঘন্টার কাটা, এরকম হতেই পারে। স্ট্রেট লাইন বলেছে, পার্টিকুলারলি বলে দেয়নি 90 ডিগ্রি কি 180 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে? আমাকে ধরে নিতে হবে 3 দিনের জন্য 0 ডিগ্রি, অর্থাৎ স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড কতবার হয়? 22 × 3 66 বার হয়। আবার 180 ডিগ্রি কতবার হয়? 22 × 3 66 বার হয়। অর্থাৎ স্ট্রেট লাইন তো আমাকে দুটোই অ্যাড করে দেখতে হবে, তাই না? তাহলে অ্যাড করলে কত পাবো? 332। অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্কে। এবার আমরা এলাম মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজে। এই মিরর ইমেজ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষাতে পড়ে, যদিও ওয়াটার ইমেজ অতটা পরীক্ষাতে দেয় না, বাট আমাদেরকে জেনে রাখতে হবে। মিরর ইমেজ বের করার জন্য যেটা টাইম দিক সেটাকে আমি 23:60 থেকে বিয়োগ করব। কি বললাম? 23:60 থেকে ওই ওদের গিভেন যে টাইম সেটাকে আমি মাইনাস করে দেবো। 23:60 ধরো তোমাকে দিয়েছে 4:40, 4:40 তোমার 4:40 মিরর ইমেজ তোমাকে বের করতে দিয়েছে। এবার আমি কি বললাম তোমাকে? 23:60 থেকে ওটাকে বাদ দাও। 23:60 থেকে 4:40কে তুমি বাদ দাও, কত হবে? এখানে পাবে 20, আর এখানে কত পাবে? 9 আর 1 17, 19টা বেজে 20 মিনিট। এবার তোমার মাথায় তো আসবে যে 19টা বেজে 20 মিনিট, যদি অপশানে পেয়ে গেলে 19টা বেজে 20 মিনিট, তাহলে তুমি অপশানে রাইট দিয়ে চলে এসো। বাট যদি 19টা 20 মিনিট তুমি অপশানে না পাও, তখন তুমি দেখবে ওখানে রয়েছে 7টা বেজে 20 মিনিট। তার কারণ আমরা 12র পর থেকে, তুমি যদি ওই রেলের ঘড়ি দেখতে যাও, তাহলে 12টার পরে ওরা কিন্তু 1 কখনোই রাখে না। দুপুর 12টার পরে যখন ওরা লেখে, তখন ওটা হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। 18 মানে কত? 6টা। 18র পরে কত হবে? 19। 19 মানে হচ্ছে কত? 7টা। তাহলে 19টা 20 মানে হচ্ছে কত? 7টা 20। ঠিক আছে? যদি অপশানে পেয়ে গেলে 19টা 20, তাহলে টিক দিলে, যদি না পেলে তখন দেখবে 7টা 20 অবশ্যই রয়েছে, তখন ওখানে তুমি এটা টিক দিয়ে আসতে পারো। এবার যদি বলে যে মিরর ইমেজ অফ 1540, মানে 15টা বেজে 40 মিনিটের মিরর ইমেজ তোমাকে বের করতে বলেছে, তখন কত? তুমি এটার থেকে 15টা 40কে বাদ দিয়ে দাও, কত হবে? 20, আর এদিকে আসছে কত? 8, মানে 8টা বেজে 20 মিনিট হবে এই 15টা 40, অর্থাৎ 3টা 40-এর মিরর ইমেজ। অ্যাম আই ক্লিয়ার? এবার আমরা আসছি ওয়াটার ইমেজের ক্ষেত্রে। ওয়াটার ইমেজের ক্ষেত্রে আর কিছুই নয়, ওই একই রকম, কিন্তু এখানে বাদ দিতে হবে দুটো জিনিস থেকে। দুটো জিনিস কী কী? একটা হচ্ছে 18টা 30, আর আরেকটা হচ্ছে 17টা 90। এটা ওয়াটার ইমেজ, আমরা মিরর ইমেজটা সেই জন্য কেটে দিলাম, আমরা বাম দিকে এটা ইউজ করব এক্সাম্পলগুলো সেই জন্য। ঠিক আছে? এবার কি, ধরো তোমাকে বলে দিয়েছে যে 4:40-এর ওয়াটার ইমেজ কত। কি বললাম? 4:40-এর ওয়াটার ইমেজ কত? তখন তুমি দেখছো 4:40, অর্থাৎ আমি ওই 4:40কে কোথার থেকে বিয়োগ করবো? তুমি 4:40কে আমি এই 17:90 থেকে বিয়োগ করে দিতে পারি, কারণ আমি 4:40কে বিয়োগ করতে পারবো না এটার থেকে, কারণ এই মিনিটটা তো 40 বলেছিল, কিন্তু এখানে তো রয়েছে 30, তাহলে 30 থেকে 40 কী করে বাদ দেবো? 17টা 90 থেকে আমি 4:40কে ইজিলি বাদ দিয়ে দিতে পারবো। তাহলে তুমি কী করবা? 17টা 90 থেকে 4:40কে মাইনাস করে দাও। মাইনাস করলে কত পাবে? এখানে পাবে তুমি 50, আর এখানে তুমি পাবে 13, মানে 13টা 50। 13টা 50 যদি তুমি অপশানে না পাও, তাহলে তুমি অবশ্যই কিন্তু পেয়ে যাবে 1টা 50। ঠিক আছে? তাহলে কি 4:40-এর ওয়াটার ইমেজ, 4:40-এর ওয়াটার ইমেজ 13টা 50 বা 1টা 50। আই থিঙ্ক ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজ তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে, তাহলে এই পোর্শনটা আরও একবার দেখে নিতে পারো। এবার আমরা শিখব অ্যাঙ্গেল বিটুইন ক্লক হ্যান্ড। আমরা কি দেখব? আমরা দেখব অ্যাঙ্গেল বিটুইন ক্লক হ্যান্ডস, মানে ঘড়ির দুটো কাঁটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা কত হবে আর কি। দেখো, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, এটা আমাদেরকে মনে রাখতেই হবে, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতেই হবে। কিন্তু আমরা এটাকে রেশিও মেথড দিয়েও করতে পারবো। রেশিও মেথড দিয়ে কী করে করবো সেটাকে আমি পরে দেখাচ্ছি, এই অঙ্কটার পরে দেখাচ্ছি।
এই সূত্র দিয়ে আমরা কীভাবে অঙ্কটাকে করবো চলো দেখে নিই। দেখো এখানে আমি এম লিখেছি এবং এখানে লেখা আছে এইচ, আর এখানে যে দুটো দাগ দেওয়া আছে এটা হচ্ছে মড। অর্থাৎ এই মড মানে কি, মড মানে এর ভেতরে যদি মাইনাস ভ্যালু থাকে তাহলে যখন এই মড আউট অ্যান্সার হবে তখন কিন্তু সব অ্যান্সারই কিন্তু পজিটিভ হয়ে যায়, অর্থাৎ মাইনাসটা কিন্তু ওমিট হয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে মডের ধারণা। এম মানে হচ্ছে মিনিট, এইচ মানে হচ্ছে আওয়ার। এম মানে মিনিট, এইচ মানে হচ্ছে আওয়ার। তাহলে দেখো এখানে মিনিট কত বলেছে, এই অঙ্কের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কত, 220 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণের অ্যাঙ্গেলটা সেটা আমাদেরকে বের করতে বলেছিল। তাহলে এখানে মিনিট কত, মিনিট হচ্ছে 20। তাহলে ওইভাবে সাজিয়ে নাও, 11/2 ইন্টু কত, 20, সরি ইন্টু 20 মাইনাস 30 কী বলেছিল ইন্টু এইচ। এইচ কত এখানে, এইচ হচ্ছে 2, এই যে এইচ হচ্ছে 2, এটা কিসের মধ্যে, এটা হচ্ছে মডের মধ্যে। কাটাকাটি করো কত হবে, 10, মানে 110 মাইনাস 60, 110 মাইনাস 60 করলে কত হবে, মড অফ 50, আর মড বের করে দিলে তো 50। প্লাস থাকলে কোনো সমস্যা নেই, মাইনাস থাকলেও সেটা আমরা প্লাসই ধরবো, ঠিক আছে, মডের অর্থ এটুকুই। তাহলে কত বেরোলো, 50, মাথায় রেখে দাও, এটা বেরোলো 50। এবার আমরা শিখব রেশিও মেথড। রেশিও মেথডে কী করে আমরা ইজিলি বের করব চলো শিখে নিই। আমি এখান থেকেই শুরু করে দিচ্ছি, ওকে। দেখো যে টাইমটা আমাদের এখানে দেওয়া থাকবে সেই টাইমটাকে আমরা জাস্ট আর কোনো কিছু দেখব না, ওই কেবলমাত্র ওই একটা নাম্বারের ফর্মেই দেখব। এটাকে যদি আমরা রেশিওতে ভেঙে নিই, তাহলে কত পাবো, 1:10। এটা বুঝতে কারোর সমস্যা নেই। 2:20 আমরা কত পাবো, 1:10। এটা তো রেশিওতে ভেঙে গেলাম তো। এবার মনে রাখবা, যখন রেশিও 1:10 আসবে তখন আমরা এই মিনিটটাকে 2.5 দিয়ে গুণ করব। যখন রেশিও 1:10 আসবে তখন মিনিটটাকে আমি 2.5 দিয়ে গুণ করব। মিনিট কত আমার, 20, তাহলে কত দিয়ে গুণ করব বললাম, 2.5 দিয়ে। 2.5 দিয়ে গুণ করলে কত আসবে, এটাকে গুণ যদি করি 2 এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে কত আসবে, 40, আর এই 0.5কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 10, অর্থাৎ 50, 40 আর এদিকে 10, 50 ডিগ্রি। একবার অ্যান্সার বেরোলো। অত ক্যালকুলেশন করার প্রয়োজন আছে কি, এই সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, নেই, একদমই নেই। তবে কি তোমাকে এই জিনিসটাকে মনে রেখে দিতে হবে, যখন রেশিও 1:10 তখন যেটা মিনিট সেটাকে আমি 2.5 দিয়ে গুণ করব। হ্যাঁ, আমি একটা স্লাইডে খুব সুন্দরভাবে ওটাকে সাজিয়ে লিখে দিয়েছি, ওই রেশিওটা এবং মাল্টিপ্লিকেশান কত দিয়ে করতে হবে, খুব সহজেই ওটা তোমরা বুঝে নিতে পারবে বা দেখে নিতে পারবে। এক্সামে কিন্তু এই ধরনেরই প্রশ্ন দেয়, রেশিও দেওয়া প্রশ্নগুলোই কিন্তু দেবে, যাতে তুমি এটাতে তো তুমি করতে পারবেই, এটা তো সর্বগ্রাহিতা, এটা তো মানে সবাই করবে। এখানে তুমি যদি আজকের এই ক্লাসটা না দেখতে তাহলে তো তুমি এই সূত্রটা জানতেই আগের থেকে যে এই সূত্র দিয়ে করা যায়, বাট রেশিও দিয়েও করা যায়। রেশিও দিয়ে করাটা অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে তুমি অঙ্কটাকে উতরে দিতে পারবে বা উদ্ধার করে দিতে পারবে। এইটুকুই পার্থক্য রেশিওর সঙ্গে এই ফর্মুলার, বেসিক ফর্মুলার। ক্লিয়ার? এবার চলো নেক্সট অঙ্কে। এইখানে আমি ওই রেশিওগুলোকে লিখে দিয়েছি যে যখন রেশিও কত থাকবে আর তাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে। যখন রেশিও থাকবে, কালারটা চেঞ্জ করে নিই, যখন রেশিও থাকবে 1:10 তখন আমাকে মিনিটকে 2.5 দিয়ে গুণ করতে হবে। যখন রেশিও থাকবে 1:5, এটার 1:5 একটা এক্সাম্পল বলো তো, 1:5 9:45, এই যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 9:45, 9:45কে যখন কী করব, যখন আমাকে এর অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো, তখন কি আমাকে মিনিটকে 0.5 দিয়ে গুণ করতে হবে। এবার এখান থেকে বের করে নাও, মিনিটকে 0.5 দিয়ে গুণ করতে বলো, যেখানে মিনিট কত 45, 45কে 0.5 মানে কত, হাফ, 45/2, 45/2 মানে কত, 22.5 ডিগ্রি। এর থেকে তুমি কম সময় আর বের করতে পারবে, জাস্ট মুখে মুখে অ্যান্সার হবে। ক্লিয়ার? একই রকমভাবে 1:6 যখন থাকবে, ধরো 6:36 বের করতে দিয়েছে, তখন কি মিনিটকে 2 দিয়ে গুণ, 36, 36 দুগুণে 72 অ্যান্সার, তখন 72 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল, একদম জাস্ট মুখে মুখে। 1:4 তখন মিনিটকে 2 দিয়ে গুণ, আর 1:8 এটা মাথায় রাখবে, 1:8কে কিন্তু মিনিট নয় আওয়ার দিয়ে গুণ করতে হয়, আওয়ারের সঙ্গে 14 গুণ করতে হয়। 1:8টা একটু মনে রাখতে হবে, কারণ এখানে মিনিটের সঙ্গে নয়, এখানে আওয়ারের সঙ্গে 14কে গুণ করতে হয়।
ঠিক আছে, এবার তুমি এখানে অ্যাজ এক্সাম্পল এখানে কি বলেছিলাম আমি 1:4, দেখো এখানেও 1:4 ইয়ে রয়েছে, রেশিও রয়েছে। কি বলেছিলাম, মিনিটকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত, এখানে কত হবে, মিনিট হচ্ছে 16, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 32 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল। আর এই অঙ্কটা তো বাকি কেন থাকবে, এই অঙ্কটা 1:10, 1:10 মানে কত, মিনিটকে 2.5 দিয়ে গুণ করতে হবে। আশা করি আর বোঝাতে হবে না, তোমরা ইজিলি এটাকে রিক্যাপ করতে পেরেছো যে 50-এর সঙ্গে যদি আমি 2.5 গুণ করি তাহলে কত আসবে, 125 ডিগ্রি আসবে। ক্যালকুলেশন ছাড়া কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না এই রেশিও মেথড দিয়ে। আর পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে এই রেশিও মেথড পড়ে। যদি তোমার ভাগ্য নিতান্তই খারাপ হয়ে থাকে তাহলে তোমাকে এই রেশিও মেথড তুমি পাবে না, মানে রেশিওতে ওরা দেবে না, তখন কিন্তু তোমাকে ওই বেসিক ফর্মুলা যেটা তোমাকে প্রথমত দেখালাম, অর্থাৎ এই যে এই ফর্মুলাটা কিন্তু তখন তোমাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ তোমাকে এটাও মুখস্থ করতে হচ্ছে, আর বেসিক যে আমি যেটা জিনিসটা বললাম রেশিও মেথডের যে সমস্ত রেশিওগুলো সেগুলোকেও মুখস্থ করে নিতে হচ্ছে। এগুলো খুবই ইজি একটা ব্যাপার, তুমি যদি মুখস্থ করে নাও তাহলে তুমি 2 সেকেন্ডে উত্তর করতে পারবে, যদি তুমি বেসিক ফর্মুলা করে ফেলো তাহলে তোমাকে 2 মিনিট লাগবে, এইটুকুই পার্থক্য। আমরা এবার দেখব রিফ্লেক্স অ্যাঙ্গেল। এতক্ষণ আমরা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল দেখলাম, তো এবার হচ্ছে কি রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি, ধরো এটা একটা অ্যাঙ্গেল দিয়েছে, এটা একটা অ্যাঙ্গেল দিয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, আর রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে এইটা। অর্থাৎ এইটা যদি থিটা হয়ে থাকে, রিফ্লেক্স অ্যাঙ্গেলের ভ্যালু হবে 360 ডিগ্রি মাইনাস থিটা, এইটুকুই পার্থক্য রিফ্লেক্স অ্যাঙ্গেলের মধ্যে। এবার আমাকে বের করতে বলেছে রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ কত, 440। এবার আমি তো জানি রেশিও 440 মানে হচ্ছে 1:10, সরি আমাকে বের করতে দিয়েছে 440। এবার আমি 440 মানে তো জানি 1:10, আর 10 যখনই থাকবে তখন কত, মিনিটকে আমাকে 2.5 দিয়ে গুণ করতে হবে, আর 2.5 দিয়ে গুণ করা মানে 40 × 2.5 মানে হচ্ছে 100 ডিগ্রি। এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কত, 360 থেকে এটাকে বাদ দিতে হবে, 360 - 100 করলে কত, 260 অ্যান্সার, 260 হবে আমার সঠিক উত্তর। এইভাবে মুখে মুখে বের করে দিতে পারবে। এবার নেক্সট অঙ্কে, এই অঙ্কে বলেছে অ্যাঙ্গেল অফ 416 তোমাদেরকে শিখিয়েছিলাম রেশিও মেথডে 1:4 হয় রেশিওতে যখন করবে, আর যখনই 1:4 রেশিও আসবে তখন 16কে কত দিয়ে গুণ করবো আমরা, 2 দিয়ে, মানে মিনিট ইন্টু 2 হবে। তাহলে কত, মিনিট ইন্টু 2 হলে কত হবে, 32। ফট করে অপশান এ তোমরা উত্তর দিয়ে আসবে। তারপরেও তোমার অঙ্ক হয়ে গেল ভুল, কারণ আছে। কারণটা কি, কেবলমাত্র এখানে অ্যাঙ্গেল বলেছিল, কিছু তো বলে দেয়নি। বাট অপশান দেখো, এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেলেরও ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ 360 ডিগ্রির থেকে যদি আমি 32কে বাদ দিই, 32 ডিগ্রিকে, তাহলে 328 ডিগ্রি পাই। তাহলে আমার এখানে তো অ্যাকচুয়াল যেটা অ্যাঙ্গেল সেটা তো রয়েছেই, তার পাশাপাশি আমাকে এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছে। বাট আমার অপশান এখানে আরও একটা আছে, অপশান ডি আছে। অপশান ডিতে কী বলেছে, এ এবং সি বোথ, তখন কিন্তু অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বোঝাতে পারলাম? যখন মোদ্দা কথা হচ্ছে এটাই, যে যখন কোনো অ্যাঙ্গেলে যখন অ্যাঙ্গেল বের করার সময় রিফ্লেক্স অ্যাঙ্গেল এবং অ্যাকচুয়াল অ্যাঙ্গেল অপশানে দুটোই থাকবে, তখন কিন্তু আমাকে ওই বোথটা যেটা সেটাকে আমাকে টিকিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা একটু আসবো নতুন একটা বেসিকে, যেটার তুমি নাম বলতে পারো, এটার বেসিক নাম হচ্ছে 12/11 বেসিক। জাস্ট এটুকুই মনে রাখো, এটুকুই মনে রাখার জন্য, আর কিছুই নয়। এবার আমি 12/11 কী করে পেলাম, অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে। চলো আমরা এটাকে একটু দেখে নিই। আমি এখানে একটা তোমাদেরকে প্রশ্ন করছি, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ক্লিয়ার? এই মিনিটের কাঁটা যখন এইভাবে ঘুরে 60 ডিগ্রি পথ অতিক্রম করলো, তখন ঘন্টার কাঁটা কতটা পথ অতিক্রম করলো, ঘন্টার কাঁটা 1 থেকে 2 ঘরে গেল। এইটুকু তো ক্লিয়ার। মিনিটের কাঁটা যখন ঘুরে 360 ডিগ্রি পথ অতিক্রম করলো, তখন ঘন্টার কাঁটা 1 থেকে 2 এলো না। আমাদের তো মানে 60 মিনিট সমান 1 ঘন্টা হয়, তাহলে মিনিটের কাঁটা যখন ঘুরে 60 ডিগ্রি পথ অতিক্রম করলো, তখন ঘন্টার যে কাঁটাটা, মানে এই হলুদ কাঁটা দুটোর মধ্যে কত গ্যাপ হলো, এই 1 থেকে ওরা 2তে এলো, তাই তো? এবার আমি যদি এটাকে একটু অন্য রকমভাবে ভাবি, কতটা পথ
পথ দিয়ে যদি ভাবি, টাইম দিয়ে নয়, আমি যদি এটাকে ওয়ে দিয়ে, ডিস্ট্যান্স দিয়ে যদি আমি এটাকে মেনশন করতে চাই, তাহলে আমি কি বলবো? এটাকে অনেকটা এইভাবে বলবো না, যে মিনিটের কাঁটা, মিনিটের যে কাঁটাটা, এই মিনিটের কাঁটাটা কতটা পথ অতিক্রম করছে? 60 মিনিটের পথ অতিক্রম করছে, কিন্তু এই ঘন্টার কাঁটাটা 1 থেকে 2 আসছে, মানে কি 5 মিনিটের পথ অতিক্রম করছে, 5 মিনিটের পথ অতিক্রম করছে। এইটুকু ক্লিয়ার? মিনিটের কাঁটাটা, আমি আবার বলি, মিনিটের কাঁটাটা যখন 60 মিনিটের পথ অতিক্রম করছে, তখন ঘন্টার যে কাঁটাটা সেটা তো 5 মিনিটের পথ অতিক্রম করছে, ও তো 1 থেকে 2 আসছে। এটুকু তো ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি মিনিটের কাঁটা ঘন্টার থেকে 55 মিনিট পথ এগিয়ে আছে। আমি এটা বলতে পারি তো যে কতটা এগাচ্ছে, এরা 55 মিনিট এগিয়ে আছে না মিনিটের কাঁটাটা? মিনিটের কাঁটা তো ঘন্টার কাঁটা থেকে 55 মিনিট এগিয়ে আছে। আমি জাস্ট ছোট্ট ভাষায় এটা বোঝাবার চেষ্টা করছি। তাহলে আমি এটাকে তো ঘুরিয়েও বলতে পারি যে 55 মিনিট পথ মিনিটের কাঁটা এগিয়ে থাকছে 60 মিনিটে, 55 মিনিট পথ মিনিটের কাঁটা এগিয়ে থাকছে 60 মিনিটে। 55 মিনিট পথ মিনিটের কাঁটা এগিয়ে থাকছে কতক্ষণে? 60 মিনিটে। তাহলে 1 মিনিট পথ অতিক্রম, 1 মিনিটের পথ এগিয়ে কতক্ষণে থাকবে? 60/55 মিনিটে। এটাকে তুমি কাটাকাটি করো, 12/11 পাবে। জাস্ট এইটুকুটা মনে রেখে দাও যে 12/11 স্যার আমাকে দেখিয়েছিলেন। এর অ্যাপ্লাই কোথায় হবে, কখন করব, কিভাবে করব, সেটা আমি দেখাবো নেক্সট স্লাইডে। তো চলো নেক্সট স্লাইডের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রশ্নেই এসি, ডিরেক্ট প্রশ্নে, ঠিক আছে? আস্তে আস্তে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ওই 12/11 আমরা কোথায় লাগাবো, এটা কিন্তু বুঝতে পারবে। আমরা ডিরেক্ট অঙ্কেই চলে এসেছি। অঙ্কে কী বলেছে? সকাল 9টা থেকে 10টার মধ্যে ঘড়ির কাঁটা কখন 100 ডিগ্রিতে থাকবে? ঘড়ির কাঁটা কখন 100 ডিগ্রিতে থাকবে? 100 ডিগ্রি মানে স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইডিং। কোয়েনসাইড বলতে কি? উপরা উপরি, তাই তো? বাট এখানে কি বলেছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে স্ট্রেট লাইন হয়ে থাকবে, কিন্তু উপরা উপরি থাকবে না, স্ট্রেট লাইন উইদাউট কোয়েনসাইডিং। এটার একটা কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 5x + - t ইন্টু 12/11। আমরা কি ফর্মুলায় করব? কখনো না, আমরা ফর্মুলায় করব না। তার কারণ আছে, তার কারণ আমরা ছোটোর থেকে ঘড়ি দেখে এসেছি, তাই তো? আমি তোমাদেরকে বলেছিলাম, একটু ভালো করে মনে করে দেখো ওই স্লাইডটার কথা, 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি একদিনে 22 বার ঘটে, তাই তো? একদিনে 22 বার ঘটে। মানে আমি যদি একটা মোটামুটি গড়ান হিসাব করতে যাই, মানে ঘন্টায় ওরা একবার করে ঘুরছে। এবার তুমি অত কিছু তোমাকে ভাবতে হবে না, তুমি নর্মালি এবার বোঝো অঙ্কটাতে যে সকাল 9টা থেকে 10টার মধ্যে ঘড়ির কাঁটা কখন 180 ডিগ্রি আসে, কখন 180 ডিগ্রিতে আসে। তুমি নর্মালি তো বলবে যে 9টা 15তে, আমি দেখো এখানে ছবি ওই জন্যই দিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয়। 9টা 15তে প্রায় 180 ডিগ্রিতে চলে আসে। এটা তো আমরা ছোটো থেকে ঘড়ি দেখছি, তা আমরা কেন এই সূত্র মনে রাখতে যাবো বা মুখস্থ করবো? আমরা তো ছোটো থেকে দেখছি ঘড়ি। কি বলছে 180 ডিগ্রি কখন হবে? তুমি তো ফট করে বলবে স্যার 9টা 15তে 180 ডিগ্রির কাছাকাছি চলে যায়। অ্যাকচুয়ালি হয় না, বাট আমাদের চোখে দেখে মনে হয় ওটা 180 ডিগ্রি। হয়ে গেল 9টা 15, 9টা বেজে 15, এটাই তো তুমি বলেছো। এই 15টাকে তুমি এইখানে লিখো, তারপরে কত দিয়ে গুণ করবে? 12/11 দিয়ে গুণ করে দাও। যেটা বেরোবে সেটা উত্তর, যেটা বেরোবে সেটা উত্তর হবে। 15কে 12 দিয়ে গুণ করলে হবে 180। 180/11, 180/11 মানে হচ্ছে 16×4=11। অর্থাৎ 9টা থেকে 10টার মধ্যে কখন হবে 180 ডিগ্রি? 9টা বেজে 16×4=11 মিনিটে। কখন? 9টা বেজে 16×4=11 মিনিটে এরা মানে এই ঘড়ির কাঁটা দুটো একেবারে 180 ডিগ্রিতে চলে আসবে। ক্লিয়ার করতে পেরেছি? চলো এবার একটু অন্যরকমে যাই। অন্যরকম না, ওই একই অঙ্ক, এটা তোমরা প্র্যাকটিস করো। কি বলেছে? 8টা থেকে 9টার মধ্যে 180 ডিগ্রি। তখন তুমি ফট করে ভাববে
যে কখন হয়, তাই তো 8টার সময় হয় না, 8টা 5-এ হয় কি না, 8টা 5-এও হয় না, 8টা 10-এ মনে হয় যে হ্যাঁ 180 ডিগ্রির কাছাকাছি গেছে। দেখো এখানে তাই মনে হচ্ছে, এইটার কাছাকাছি কাছাকাছি চলে গেছে। কখন বললাম? 8টা 10-এ। কিচ্ছু করতে হবে না, 8টা 10, এই 10কে নাও, 10 গণিত কত, 12/11, 12/11 মানে 120/11, আর 120/11 মানে হচ্ছে 10^10 তাহলে টাইমটা কটা? 8টা থেকে 9টার মধ্যে বলেছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে কেনই আমি এটা আপনি 8টা বেজে 10 পুরনো 10-এর 11 লিখছেন, আপনি কেন 9টা বেজে 10 পুরনো 10-এর 11 লিখছেন না? আমি ওদেরকে একটা কথা বলতে চাই, আমাকে বলেছে 8টা থেকে 9টার মধ্যে, 9টা 10, 9টা 10 মানে কি, ওটা তো 9টা বেজে পেরিয়ে গেল, মানে 9টা ছাড়িয়ে চলে যাচ্ছে, তাই না? আমাকে বলেছে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে, সেই জন্য আমার উত্তর হয় 8টা বেজে 10 পুরনো 10-এর 11 ঘড়ির কাঁটা দুটো 8টা এবং 9টার মধ্যে 180 ডিগ্রিতে চলে আসে। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি আস্তে আস্তে। এবার চলো, এবার বলেছে ঘড়ির কাঁটা কখন 90 ডিগ্রি আসবে, কটার মধ্যে? 6টা থেকে এবং 7টার মধ্যে, 6টা এবং 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটাগুলো 90 ডিগ্রিতে চলে আসবে। আমরা 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল যখন তোমাদেরকে লিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম এই ক্লাসের প্রথমেই, তখন তুমি কি দেখেছিলে যে ওটাতে আসছে 44 বার, তাই তো? একদিনে 44 বার আসছে। আর আমি বলেছিলাম একদিনে অ্যাকচুয়ালি আসার কথা 48 বার, বাট আসছে 44 বার, মানে দেখতে গেলে 1 ঘন্টায় 2বার করে আসার কথা, বাট কখনো আসে না, সেই জন্য ওটা কমে গিয়ে 44 হয়ে গেছে, তাই তো? তাহলে এবার তুমি নর্মালি ভাবো 6টা থেকে 7টার মধ্যে কখন 90 ডিগ্রি আসে, তোমার মাথায় তো আসবে 6টা থেকে 7টার মধ্যে, অর্থাৎ 6টা 15-তে একবার মনে হয় যে 90 ডিগ্রির কাছাকাছি চলে আসছে, আরও একবার মনে হয় 6টা 45-এর সময় যে প্রায় 90 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। মানে এটা আমাদের মনে হয়, মানে আমাদের মাথায় স্ট্রাইক করে কখন? 6টা 15-তে এবং 6টা 45-এ, তাই তো? এটা আমরা ছোটো থেকেই তো করে আসছি, ছোটো থেকে তো ঘড়ি দেখছি। তাহলে 15 গুণ 12/11 করবো একবার, আর একবার করবো 45 গুণ 12/11। 15 গুণ 12/11 আমরা করেছিলাম 180/11, মানে 16 পূর্ণ 4-এর 11। আর একবার এটাকে আমরা করেছিলাম 45 গুণ 12/11, মানে হচ্ছে তোমার 49 পূর্ণ 1-এর 11। তাহলে এই সময়ে একবার চলে আসছে আর এই সময় একবার চলে আসছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে কটার থেকে কটা? 6টার থেকে 7টা, মানে 6টা বেজে 16 পূর্ণ 4-এর 11-তে একবার আসছে 90 ডিগ্রি, আর 6টা বেজে 49 পূর্ণ 1-এর 11-তে একবার 90 ডিগ্রি চলে আসছে। তার মানে একদিনে 2বার 90 ডিগ্রি চলে আসছে, তাই তো? অ্যাকচুয়ালি একদিনে বললাম, 1 ঘন্টায় আর কি, 1 ঘন্টাতে অ্যাকচুয়ালি 2বারই আসে 90 ডিগ্রি। তাহলে কত তোমাদের মাথায় আসতে পারে? তাহলে স্যার আপনি যে প্রথমে বললেন যে 24 ঘন্টায় 44 বার হয়, আমাদের ঘড়িতে 12 ঘন্টার মধ্যে এরকম একবার থাকে যে 90 ডিগ্রি আসে না, ঠিক আছে? তাহলে কত? 12 ঘন্টায় এক 1 ঘন্টাতে 2বার আসছে না, তাহলে 24 ঘন্টায় 2 ঘন্টায় 4বার আসবে না, তার মানে 48 বার হওয়ার কথা, কিন্তু একদিনে 48 বারের বদলে 44 বার আসছে। এটা নিয়ে আমি আগে একবার বলেছি, ভালো করে খুলে ভালো করে বিস্তৃত করে বলেছিলাম ঘড়ির ক্লাসে, যদি ওই ক্লাসটা না করে গিয়ে থাকো ওখানে দেখে নিতে পারো। আমি এই ছোটো ছোটো বেসিকগুলো নিয়ে আর এখানে বলছি না, যেহেতু ওটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ স্ট্রেট লাইন উইথ কোইনসাইড, এটা কতবার আসে? মানে 0 ডিগ্রি আসছে দিনে 22 বার, 180 ডিগ্রি মানে উইদাউট কোয়েনসাইডিং আসছে 22 বার, এবং রাইট অ্যাঙ্গেল আসছে 44 বার। এইটুকুই মনে রাখার প্রয়োজন আছে ওই পোর্শনটার থেকে, তাছাড়া কখন কখন আসছে না এক্সেপশনাল কেসগুলোকে মনে রাখার প্রয়োজন নেই। চলো নেক্সট স্লাইডে। এইখানে বলে যে সকাল 4টার থেকে 5টার মধ্যে ঘড়ির কাঁটা কখন 0 ডিগ্রি হতে হবে। কখন 0 ডিগ্রি? 0 ডিগ্রি মানে কত? স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড, স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড, তাই তো? স্ট্রেট লাইন বাট কোয়েনসাইড
কখন বলেছে 4টার থেকে 5টা, আমাদের মাথায় ফট করে ক্লিক করলো 4টার থেকে 5টা মানে 4:15 তো আসে না, 4:20 মনে হয় যে ওই ঘন্টার কাঁটার সঙ্গে মিনিটের কাঁটা উপরাউপরি আছে, প্রায় ওই সময়ই আমাদের চোখে দেখে যা মনে হয় যে হ্যাঁ ওখানেই 0 ডিগ্রি হয়। তখন তুমি কি ধরবে, 4:20, তাই তো 20 মিনিট নিয়ে কাজ করব। 20 কত গুণ করবে, 12/11, 240/11 মানে হচ্ছে 21+9=11, মানে 4টা বেজে 21+9=11 ঠিক ঠিক 0 ডিগ্রিতে ওরা চলে আসে। ক্লিয়ার করতে পারলাম? আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাও ক্লাসটিকে কেমন লেগেছে। চলো টাটা।